বন্ধুরা, মাইকুন্স ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, বাজার থেকে 1.5 কিলো ওজনের একটা ইলিশ মাছ নিয়ে এসেছে। তো সেটাকেই মা এখন কাটছে। তো মাছটাকে এখন মা কেটে নিচ্ছে। আর এদিকে দেখো কি সুন্দর মাছটা তো কাটা কমপ্লিট, ধুয়ে টুয়ে রেডি। তো মা নিয়ে নিয়েছে 4 পিস ইলিশ মাছ। আর এখন মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো মেখে এখন এক সাইডে রেখে দেবো। আর দেখো বন্ধুরা, সবজির মধ্যে নিয়েছে আলু, সিম, বেগুন, টমেটো। তো এই আলু, বেগুন, সিম আর টমেটো দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করবে। আর এখানে কড়াইটা বসিয়ে দিয়ে দিচ্ছে সর্ষের তেল। তো তেলটাকে একটু ভালো করে গরম করে নেবে। তো তেলটা প্রায় দেখতেই পাচ্ছ গরম হয়ে এসছে। আর এখন গরম তেলেই দিয়ে দিচ্ছে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। আর এখন বেগুনগুলোকে ভেজে নিবে। আর তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। আর বেগুনটা ভাজা হতেই দিয়ে দিচ্ছে সেদ্ধ করে রাখা আলুগুলো। তো আলুগুলো ভাজা কমপ্লিট। আর এই তেলেই দিয়ে দিচ্ছে সাদা জিরে আর কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো আর সিমগুলোকে দিয়ে এখন ভালো করে ভেজে নিবে। তো সিমটা ভাজা হতেই দিয়ে দিচ্ছে লঙ্কা বাটা, স্বাদ মতো নুন, একটু নেড়ে দিয়ে দিচ্ছে জিরে বাটা। তো এখন মশলাগুলোকে ভালো করে ভেজে তো দিয়ে দিবে সামান্য একটু জল। তো জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপর যে মাছগুলো রয়েছে সেইগুলোকে দিয়ে দেবে। যেহেতু কষিয়ে রান্না করবে, মানে ভাজবে না মাছগুলো, তার জন্য মা এক এক করে ইলিশ মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছে। তো তোমরা চাইলে এইভাবেও রান্না করতে পারো বা মাছগুলোকে একটু হালকা ভেজেও নিতে পারো। তো এভাবেও টেস্ট হয়, ওভাবেও টেস্ট হয়, কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখো, ভালো লাগবে। তো মা একদম আলতো আলতোভাবে মাছের পিসগুলোকে উল্টিয়ে দিয়েছে যাতে ভেঙে না যায়। আর এখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে 2-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছে। আর দেখো বন্ধুরা, এখন মা ঢাকনাটা খুলে নেবে। আর একদম নাড়বে না, তাহলে মাছের পিসগুলো ভেঙে যাবে। দিয়ে দিচ্ছে ভেজে রাখা বেগুনগুলো, দিয়ে এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। তো তোমরা যেরকম ঝোল খাবে সেরকমই জলের পরিমাণটা দেবে। এখন দিয়ে দিচ্ছে কেটে রাখা টমেটোর পিসগুলো। আর যে ইলিশ মাছের তেলটা ছিল সেটাকেও দিয়ে দিয়েছে। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিবে। তো ঢাকনাটা খুলে নিয়েছে, দেখতেই পাচ্ছ প্রায় হয়েই এসছে। এখন দিয়ে দিবে একটা কাঁচা লঙ্কা। আর দেখো বন্ধুরা, আমাদের ইলিশ মাছের পাতলা ঝোল একদমই রেডি। এখন মা নামিয়ে নিচ্ছে। তো আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।